শেষ হয়েছে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলার ভোট গ্রহণ। এখন গণনার কাজ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট বিকেল ৪টা পর্যন্ত চলে। বরিশালের গরুনদীতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জও করেছে। খুলনার পাইকগাছাতে উত্তেজনা দেখা গিয়েছে। এছাড়া বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের মংলায়ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভোট শুরুর কিছু সময় পর বরিশালের গৌরনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একসাথে প্রবেশের চেষ্টা করে মোটরসাইকেল প্রতীকের শতাধিক সমর্থক। বিশৃঙ্খলা সৃষ্টি হলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আটক হয় 2 জন। অন্যদিকে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক প্রার্থীর এজেন্টের সাথে তর্কে জড়ান এক চেয়ারম্যান প্রার্থী। উত্তেজনা ছড়ালে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়েছেন। তারা সিদ্ধান্ত দিয়েছেন, কাউকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন, কাউকে কারাদণ্ড দিয়েছেন। চাচা কাপ পিরিচ প্রতীকের সমর্থক আর ভাতিজা মোটরসাইকেল মার্কার পক্ষে। কাশেমাবাদে চাচা ভাতিজার এই ধস্তাধস্তি ভোটাধিকার প্রয়োগ নিয়ে। খুলনার পাইকগাছার রারুলি ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের সামনেও উত্তেজনা দেখা দেয়। চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, তার সমর্থকদের মারধর করেছে মোটরসাইকেল প্রতীকের অনুসারীরা। চিংড়ি মাছের ভোট দিলি কেন, তোর অধিকারটা দিলে কিনা? মোটর গাড়ি ভোট দিলে থাম হচ্ছে বাইনি ধরি পরম মার আসান দে আমার মানে ওরা সঙ্গভঙ্গ সব। বরগুনার পাথরঘাটায় বড় ট্যাংরা ভোট কেন্দ্রে নারীসহ 5 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেনের সমর্থকদের বিরুদ্ধে। আর আমরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারকে চেয়ারম্যান পদের ব্যালটই দেওয়া হয়নি, এমন অভিযোগে প্রিজাইডিং অফিসার সহ 3 জনকে আটক করা হয়েছে। যে ব্যালট নিয়েছিলেন, এখানে হলো ভাইস চেয়ারম্যান 2 জনের ব্যালট দেওয়া হয়েছিল, চেয়ারম্যানের ব্যালট দেওয়া হয়নি। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। বাগেরহাটের মংলা উপজেলার কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপারের ক্রমিক নম্বরের গরমিলের অভিযোগ উঠেছে। পাশাপাশি একজন নারী ভোটারের বিরুদ্ধেও উঠেছে জাল ভোটের অভিযোগ। এর আগে সকাল 8টায় শুরু হয়ে ভোট চলে বিকাল 4টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে জোরদার থাকে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমার হাতে সিল দিছে, কাগজ দিছে, কালি দিছে, আমি ভোট দিয়ে সুষ্ঠুভাবে বেরিয়ে চলেছি। নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারছি, কোনো গ্যামজাম কোনো কিছু হয়নি। যাকে খুশি তাকে দিচ্ছি, বুঝছেন, কিন্তু আমার ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ঘূর্ণিঝড় রিমালের কারণে এই 19টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছিল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।